আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এখানে আসলাম, যে কারণে সেটা হচ্ছে অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে আলোচনা করতে। তাই আমি মিউচুয়াল ফান্ড নিয়ে কিছুটা আপনাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করব। তাই প্রথমেই চলুন আমরা মিউচুয়াল ফান্ড সেক্টরটা বর্তমানে কোন অবস্থায় আছে এটা একটু খেয়াল করে আসি। দেখি তো মিউচুয়াল ফান্ড সেক্টর কি দেখা যায়। মিউচুয়াল ফান্ড সেক্টর কই? মিউচুয়াল ফান্ডস, ওকে। এখানে আমরা আসলাম পুরা মিউচুয়াল ফান্ড সেক্টরটা দেখার জন্য। এখানে পুরা মিউচুয়াল ফান্ড টোটাল যে সেক্টর, ওই সেক্টরের সূচক, সেক্টরের ক্যান্ডেলগুলো আমরা দেখতেছি। সো যদি দেখি আমরা জিনিসটা দেখেন, মিউচুয়াল ফান্ড কিন্তু দেখেন এখানে একটা ডাউন করে একটা আপ কিন্তু অলরেডি দিছে। এই যে মেয়ের দিকে মিউচুয়াল ফান্ড কিন্তু ভালোই খেলা হয়েছে, এরপর ডাউন দিয়ে আবার কিন্তু আপনার জুলাইতেও মিউচুয়াল ফান্ড কিছু বাড়ছে, দেন কিন্তু এখন চরম একটা ডাউনে আছে। এবং এই ডাউনটা দেখেন, এইখানে যে ডাউন, এখানে যে ডাউন, এইরকমই একটা ডাউন দিচ্ছে, মোটামুটি অনেক নিচে আসছে। আমি যদি এই জায়গাটা ধরি, দেন মোটামুটি এই জায়গায় নিয়মিত ডাউন আছে। আপনারা যদি ভালো করে দেখেন এই জায়গায়, এই জায়গাটা আমি বড় করে একটু এঁকে দেখাই, যদি এই জোনে মিউচুয়াল ফান্ড কিন্তু এর আগেও রিটেস্ট করছে, এখানে এসে ধাক্কা খাইছে, এখানেও উঠছে। এই জায়গা থেকে বা একটু নিচে গিয়ে আবার উঠার চান্স আছে। কিন্তু কেন, নর্মালি আমি হইলে বলতাম ভাই মিউচুয়াল ফান্ড এখান থেকে কিনেন, রিটেস্ট করার চান্স আছে, বাড়ার চান্স আছে, কিনেন। কিন্তু আমি কেন কেনার জন্য আপনাদেরকে সাজেস্ট করবো না, এর মেইন জিনিস দেখেন। এক তো হচ্ছে মিউচুয়াল ফান্ড দেখেন ডিভিডেন্ড দেয় না। আপনি একটা স্টক কেন কিনবেন, প্রথমে লজিক্যালি আমি চিন্তা করেন, একটা স্টক আপনি কেন কিনেন। আচ্ছা, আরও বাদ দেন, আরও একটা বেসিকভাবে আলোচনা করে আমি বুঝাই। মনে করেন আপনি একটা ব্যবসা পার্টনার হইলেন। পার্টনার মানে কি? পার্টনার মানে আপনি একটা শেয়ার নিলেন। মনে করেন আপনার দুই ফ্রেন্ড একটা ব্যবসা করবেন, তাহলে আপনার দুইজন পার্টনার। দুইজন পার্টনার মানে কি? আপনি একটা শেয়ার, আপনার ফ্রেন্ড একটা শেয়ার, দুইজন দুইটা শেয়ারে ভাগ করলেন নাকি। এখানে তো শেয়ারের মার্কেট থেকে, শেয়ার মার্কেটে শেয়ার থাকে হাজার হাজার কোটি কোটি। ওইখানে মনে করেন একটা ছোট ব্যবসা, দুইজন এলে দুইটা শেয়ার। তো এখন আপনার শেয়ার, আপনি কেন এই শেয়ারটা হইলেন? কারণ এটা থেকে প্রফিট নেবেন, এটা থেকে লাভ করবেন। এই শেয়ার বেচার কিন্তু আপনার উদ্দেশ্য না। বেচে লাভ এটা আপনি মাথায় রাখেন না, বেচে হয়তো ভবিষ্যতে আপনি বেচতে পারেন। একটা মার্কেটের দোকান দিলেন দুইজনে মিলে, দুইজনে দুই শেয়ার, 10 বছর পর দোকান খুব লাভে উঠে গেল, আপনি হয়তো টাকার দরকার শেয়ার বেচলেন। কিন্তু নর্মালি কি আপনি বেচার জন্য ব্যবসাটা করলেন? না। আপনি ব্যবসায় আসছেন কারণ ওই শেয়ার থেকে প্রতি মাসে, ওই যে দোকানের যে শেয়ারটা আপনি নিলেন, প্রতি মাসে বা বছরে একটা প্রফিট পাবেন। এইটার, এই প্রফিটটাকে কি বলে? এইটারই আমরা বলি ডিভিডেন্ড। যে বছর শেষে কোম্পানিগুলো একটা প্রফিট করে, ওইটা আমাদেরকে ডিভিডেন্ড হিসেবে দেয়। ডিভিডেন্ড মানে লভ্যাংশ, ডিভিডেন্ড মানেই হচ্ছে প্রফিট। এই প্রফিটটা আমরা আসলে বছর শেষে গেইন করি। এখন প্রশ্ন হচ্ছে, একটা কোম্পানি এখন শেয়ার মার্কেটে আমরা সেই জিনিসটা ভুলে যাই। শেয়ার মার্কেটেও কিন্তু আমরা যখন শেয়ার মার্কেটটা শুরু হয়েছে, একটা প্রথম দিকে মানুষ ডিভিডেন্ড খাবার আশাই আসছে। কিন্তু আপনি ডিভিডেন্ড পাইলেই কিন্তু একটা শেয়ার কিনবেন, যে ভালো ডিভিডেন্ড। আমরা স্কোয়ার ফার্মা বা ব্রাকবেন, বেডবিসি, এগুলা মানুষ কেন ফান্ডামেন্টাল বলে? কারণ ভালো কোম্পানি অবসর শেষে ভালো ডিভিডেন্ড দেই। আপনি একটা ভালো ডিভিডেন্ড পেলেন, একটা লাভ পাইলেন। আপনি যদি টাকা ব্যাংকে যেরকম রাখেন ইন্টারেস্ট পাবেন, এখানেও টাকা ফেলে রাখলে, ভালো কোম্পানিতে ফেলে রাখলে বছর শেষে ডিভিডেন্ড খেয়ে 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 দেখবেন ডিভিডেন্ড অনেক জমছে। আর দেন যদি শেয়ারটা বাড়ে আপনি বেচলেন, এখন বাড়ে বেচলেন, কমলে কিনলেন, এগুলো ডিফারেন্ট। কিন্তু আপনি ডিভিডেন্ড খাওয়াটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এখন যদি একটা কোম্পানি ডিভিডেন্ড দেই না, তাহলে ওইটা আপনি কেন কিনবেন? জাস্ট ওইটা বাড়বে এই আশায়? কেন, রিজনটা কি? আপনি একটা কোম্পানি 10 টাকায় কিনলেন, কি আশায় ওইটা বাড়বে? ওইটা ফান্ডামেন্টাল দিকটা থাকতে হবে। ওইটা তো লাভ করতে হবে, লাভ করে ডিভিডেন্ড দিতে হবে। তাই ডিভিডেন্ড হিস্টোরিটা চেক করতে হয়, যে ডিভিডেন্ড কত দেয়। এখন যদি একটা কোম্পানি ডিভিডেন্ড নাই দেয়, মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড দেই না, আপনি কেন এটা কিনবেন? আপনি কেন 10 টাকা, 5 টাকা, 3 টাকা একটা কোম্পানি কিনবেন এই আশায়, যেটা কালকে 6 টাকা হয়ে যাবে? রিজনটা কি চিন্তা করেন। আরেকজন মানুষ যে আপনার কাছ থেকে 3 টাকায় যে মিউচুয়াল ফান্ড আপনি আজকে কিনলেন, কালকে আপনার কাছ থেকে একজন এখানে 4 টাকায় কিনবে, কেন, কি আশায়? কালকে 4 টাকায় কিনবে এই আশায় যে এটা পরশু 5 টাকা যাবে? তাহলে পরশু 5 টাকায় কিনবে কে, কি আশায়? মানে নিজেরাই প্রশ্নগুলো করেন। মিউচুয়াল ফান্ড সেক্টরটা এর জন্যই আমার আসলে একেবারেই পছন্দ না। কারণ এই সেক্টরে যেহেতু ডিভিডেন্ড নাই, যদি মিউচুয়াল ফান্ড সেক্টরে এখন এত বাজে দেখেন, কেউ ডিভিডেন্ড দিচ্ছে না। আমার মনে হয় এবার 2টা জাস্ট ডিভিডেন্ড দিছে, কেবিটেক মনে হয়, গ্রামীণ মিউচুয়াল ফান্ড, এটা মনে হয় গ্রামীণ S2 যেটা, ওইটা মনে হয় শুধু ডিভিডেন্ড দিছে, আর একটা মনে হয়। তো চিন্তা করে দেখেন, তাইলে মিউচুয়াল ফান্ড এই পাগলামি করার কি দরকার? সো মিউচুয়াল ফান্ড সেক্টরটা মানে এখন এমনি মরা, ডিভিডেন্ড দেন, এটা আরো মরা। হ্যাঁ, আপনি কিনতে পারেন কখন? যখন আপনার কোটি কোটি টাকা, আপনি চিন্তা করলেন এখানে কয়েক লাখ টাকা ফালায় রাখে, চিন্তার কিছু নেই।
হয়তো কালো পরশুক 1 বছর 10 বছর পরে এটা ঘুরবে, হ্যাঁ এটা ঘুরবে সত্যি। দেখবেন মার্কেট হঠাৎ ভালো হয়ে গেছে, মিউচুয়াল ফান্ডও লাভ করতেছে, তখন ওরা ডিভিডেন্ড দেওয়া শুরু করবে, তখন এগুলো বাড়বে অনেক বেশি, ওই আসে আপনি কিনতে পারেন। কিন্তু আপনি যদি আমার মতো সাধারণ বিনিয়োগকারী আমরা যারা ওইরকম হন যে আপনার মাত্র হাতে কিছু টাকা, আপনি কেন মিউচুয়াল ফান্ডের এই সেক্টরে ঢুকবেন? তার মাঝে মিউচুয়াল ফান্ডটা কেন নামবে আমি আপনাদেরকে বলি। মেইন রিসেন্টলি আরও নামতেছে এবং আরও নামার কারণ আছে। একটা নিউজ আমি দেখাই, যেটা এই যে মার্জিন ঋণের যে নিউজ, এটা দেখেন, মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না। মার্জিন ঋণটা কি আপনারা কি জানেন? এই নিউজটা পড়বেন, এটা কয়েকদিন আগে নিউজ, দেখেন 13 আগস্টের নিউজ, আমি আজকে অনেক লেটে শেয়ার দিচ্ছি, বাট 13 আগস্টের নিউজ। মার্জিন ঋণ হচ্ছে যারা কোম্পানি ওই যে কি বলে ব্রোকার হাউসের ঋণ নেয়, মনে করেন আসে না আপনার কোড, আপনি ওই কোডে ঋণ কোড খুললেন, লোনের কোড, মানে ওইখানে ব্রোকার হাউস থেকে টাকা নিলেন, মনে করেন আপনার পোর্টফোলিও 10 লাখ, ব্রোকার হাউস দিলে আরো 10 লাখ, মোট 20 লাখ, এই যে 10 লাখ এক্সট্রা, এটা লোন ব্রোকার হাউস আপনার দেয়, এটাকে বলে মার্জিন ঋণ। এখন এই ঋণ নিয়ে এতদিন, এই ঋণ নিয়ে কিন্তু যেই সেই স্টক কেনা যায় না, এই লোনটা নিয়ে আপনি জেডের স্টক কিনতে পারবেন না, এছাড়া আরো এ বি ক্যাটাগরির অনেক স্টক কিনতে পারবেন না। এতদিন মিউচুয়াল ফান্ড কিন্তু কিনা যেত, মনে রাখবেন, এতদিন এইগুলাতে মিউচুয়াল ফান্ড কিনা যেত। এখন মিউচুয়াল ফান্ড কেনার লাভটা কি আপনার আমি বলি, এই যে লোনগুলা মানুষ ব্রোকার হাউস থেকে পাইতো, ওই লোনগুলা কি করতো মানুষ, মনে করেন 10 লাখ আপনি লোন পাইলেন, আপনি 10 লাখ দিয়ে আজকে একটা কয়দিন আগে আজকে একটা কিনলেন, 2 দিন পর আপনার লাভ করলেন, ওটা বেচে ফেললেন, বেচার পর এখন এই যে ঋণটা পাইছেন, লোনটা পাইছেন, এটা তো দেখলেন যে ওই দিন আর কোনো স্টক কিনার নাই আপনার কাছে, আপনার হাতে কিন্তু আর স্টক নাই, মানে মার্কেট মনে করেন ওই দিন লাল হয়েছে, ডাউন হয়েছে, আপনি কেনার মতো কিছু পাইতেছেন না যে আজকে কিনবো, কিনলে তো কালকে আরো নামতে পারে, এই আসে আপনি আজকে কিনলেন না। এখন যে এই 10 লাখ টাকার আপনার অ্যাকাউন্টে ক্যাশ থাকবে, ওইটা ব্রোকার হাউস নর্মালি কেটে নিয়ে নেয়। ব্রোকার হাউস চায় আপনি নিয়মিত ওইটা ইউজ করেন। তো ব্রোকার হাউস, বেশিরভাগ ব্রোকার হাউসের কথা আমি বলেছি, যখনই আপনার টাকা থাকে ওরা নিয়ে নেয়, দেন আবার আপনি লোন অ্যাপ্লাই করে লোন আনবেন, তখন ওরা লোনের সময় দেয় না, কারণ আপনার লোনটা নিয়ে আবার আরেকজনকে দিয়ে দিবে। ব্রোকার হাউস তো তার লাভ করবে না। ব্রোকার হাউসের কি চিন্তা জানেন? ব্রোকার হাউসের চিন্তা হচ্ছে আপনার কাছ থেকে নিবে, নিয়ে আরেকজনে দিবে, আরেকজন ইউজ করবে, যে প্রতিদিন ইউজ করবে তারা ব্রোকার হাউস দিবে। জিনিসটা আপনারা বুঝাই, ব্রোকার হাউস তার চিন্তায় আছে, ব্রোকার হাউস আছে যে আমি এটা নিব, নিয়ে আমি লাভ করব, আরেকদিন আরেক। সো যেটা বলতেছিলাম, ব্রোকার হাউস আছে তার লাভের চিন্তায়, ব্রোকার হাউস আপনার লোন দেয় এই আশায় যে আপনি ওই লোনটা প্রতিদিন ইউজ করবেন, কিনবেন বেচবেন, কিনবেন বেচবেন। ব্রোকার হাউস আপনার কাছ থেকে একটা ইন্টারেস্ট তো নিবেই, সাথে এই যে ট্রেডিং করবেন এর জন্য কমিশন সে পাইতেছে, যদিও কমিশনটা যারা লোন নেয় তাদেরকে হয়তো একটু কম রাখে, বাট কমিশন সে পাইতেছে। এখন আপনি ওই লোন নিয়ে বসে থাকলে এটা ব্রোকার হাউসের লস। ব্রোকার হাউস চায় আপনি প্রতিদিন ওই লোনটা ইউজ করবেন। আপনি লোন নিচে নিয়ে বসে আছেন, জাস্ট ইন্টারেস্ট দিবেন, কিন্তু ট্রেডিং না করলে অর্থ কমিশন পাইতেছে না, অর্থ কমিশন দরকার যাতে সে মাল্টিপল লাভ করে। সেই কারণে ব্রোকার হাউস আপনারা লোনটা দিবে, ওরা যখনই দেখবে আপনার অ্যাকাউন্টে ক্যাশ ফালানো, ওই লোনের টাকাটা, লোনের যে 10 লাখ, মনে করেন 10 লাখ ফালানো, 5 লাখ ফালানো, 3 লাখ ফালানো, ওইটা নিয়ে নেবে। যে কারণে এই যে মার্জিন লোন, এই যে যারা লোন নেয় লোন করে, তারা লোন কি করে জানেন? তারা যখনই একটা সেল দিল, মনে করেন ব্রেক্স ফার্মা কিনছে 100 টাকায়, আজকে 120-এ সেল দিছে, লাভ করছে, সঙ্গে সঙ্গে লোনের 10 টাকা দিয়ে সে একটা মিউচুয়াল ফান্ড কিনে ফেলে। কারণ মিউচুয়াল ফান্ড নড়ে কম, মিউচুয়াল ফান্ড যেটা কম আছে নিচে আছে ওইটা কিনে রেখে দিবে, কিনে ওইটা কোডে রেখে দিল। হ্যাঁ, এখন যদি কোডে মিউচুয়াল ফান্ড কিনে থাকে তাহলে লোনের টাকাটা আর যাবে না, 10 লাখ যাবে না, 10 লাখ জায়গায় থাকবে। ঠিক একইভাবে যেহেতু মিউচুয়াল ফান্ড 2 দিন পরেই, এক ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড 2 দিন পরে ম্যাচিউর, 2 দিন পরেই সে দেখা গেল 3 দিন পরে 5 দিন পরে একটা স্টক পাইলো, সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ড সেল করে দিবে, সেল করে দিয়ে মনে করেন সে তখন বিএসসি খুব ভালো অবস্থায় বিএসসি কিনে ফেললো। এখন এই যে মিউচুয়াল ফান্ড সে সেল করলো, সে তার তো লস নাই, কারণ মিউচুয়াল ফান্ড সেক্টরটা নড়েও কম এবং মিউচুয়াল ফান্ড এখন নিচে, কিনা বেচা এই যে এই জিনিসটা মেনটেন করা খুব সোজা। মিউচুয়াল ফান্ড একদিনে 10 টাকা পারবে না, 5 টাকা পারবে না, বেশি হলো 10 টাকা বাড়ে কমে, এবং 10 টাকা বাড়ে কমে তার এমন কোনো সমস্যা নেই। তাছাড়া মিউচুয়াল ফান্ড বেশিরভাগ সময় সেম দামেও কিনা বেচা যায়, অনেক মিউচুয়াল ফান্ড আছে সে সেম দামেই কিনতে বেচতে পারবে, এরকম অবস্থায় ফালানো, একটা ফালানো মাটির নিচে। তো এই হচ্ছে লোন কোডরা করে কি, মিউচুয়াল ফান্ড কিনে আবার বেচে, কিনে আবার বেচে। মিউচুয়াল ফান্ড কিন্তু চলেই, এরাই চালায় মিউচুয়াল ফান্ড আলটিমেটলি, মানে এখন তো মার্কেট খারাপ, এখন এমন কোনো গেমরার চালাইতেছে না, মিউচুয়াল ফান্ড এখন এরাই চালাইতেছে। এই যে ব্রোকার হাউস আপনার মার্জিন ঋণটা মিউচুয়াল ফান্ড কিন্তু এখানে বন্ধ করছে, যে মার্জিন, এই যে লোন নিয়ে আপনি মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন না। এখন মিউচুয়াল ফান্ড যদি কিনতে না পারেন, তাহলে এই যে লোন কোড, ওরা তখন 10 লাখ ওর পকেটে আছে, ওইটাও কি করবে, ওরে তখন নর্মাল আমরা যে শেয়ার কেনা বেচা করি এ বি ক্যাটাগরি, ওইগুলা কিনতে হবে। এখন এই এরা মানুষ যদি মিউচুয়াল ফান্ড থেকে সরে যায়, তাহলে আলটিমেটলি মিউচুয়াল ফান্ড চলবেই তো না। মিউচুয়াল ফান্ড সাধারণ বিনিয়োগকারী খুবই কম মিউচুয়াল ফান্ডে, মিউচুয়াল ফান্ড চালানোর মতো মানুষই তো নাই। আপনি এখন তাইলে যদি কেউ মিউচুয়াল ফান্ডে ঢুকেন, আপনার ধরা খাবেনি। আর আপনি, আমি বলতেছি, আপনি যদি অনেক কোটি টাকার মালিক হন, অনেক টাকা আছে, মিউচুয়াল ফান্ডে
বা ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ডে বসে থাকছেন যে আমি 1 বছর বসে থাকবো আমার সমস্যা নেই, তাইলে ভাই মিউচুয়াল ফান্ড বাড়বে, কিনতে পারেন, অনেক নিচে আছে। দেখেন আমরা যেটা দেখাইছি মিউচুয়াল ফান্ড অনেক নিচে, এবং এটা একটা এখানে বটম করছে, এখানে বটম, আবার বটম, মিউচুয়াল ফান্ড বাড়তে পারে অনেক বটম, এবং হইতে পারে আরেকটু নিচে গিয়ে একসময় ঘুরবে। কিন্তু আপনি যদি আমাদের মতো সাধারণ বিনিয়োগকারী হন এবং আপনার ডেইলি লাভ দরকার, আপনার এক সপ্তাহে লাভ, মাসে লাভ, অন্তত মাসে আপনি লাভ করতে চান, মাসে আপনার একটা ফিক্সড লাভ দরকার, যে আমার 10 লাখ টাকার পোর্টফোলিও, মাসে যদি 10,000 টাকাও না আসে তাহলে আমি এত লাখ টাকা ফালাই রাখছি কেন? যে আপনার মতো মানুষের তাহলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাই উচিত না আমি বলবো। এই জিনিসটা আসলে যারা মিউচুয়াল ফান্ড নিয়ে কেনাবেচা করতে চান তারা এই জিনিসটা জেনে রাখুন। এই যে মার্জিন লোনটা ক্যান্সেল করছে, এখন না এই মানুষগুলো মিউচুয়াল ফান্ড কিনবে না, আর এই মানুষগুলো যদি মিউচুয়াল ফান্ড না কিনে তাহলে মিউচুয়াল ফান্ড আলটিমেটলি নড়বেই না। কারণ এতদিন যে আপনি মিউচুয়াল ফান্ডে বাইসেল করতে দেখছেন, এটা এক হচ্ছে গেমলার করতেছে, আর দুই হচ্ছে এই মানুষগুলো কিনতেছে বেচতেছে। তারা হয়তো মিউচুয়াল ফান্ড কিনছে আবার পরদিন বেচছে, আপনি এই ফাঁকে 2 একটা কিনে লাভ লস করছেন। কিন্তু এই মানুষগুলোর যদি এখন মেইন শেয়ার কিনতে হয় তাহলে এরা তো মিউচুয়াল ফান্ড কিনবে না। এখানে নিয়ম আছে, আপনি দেখেন, এই যে লেখা আছে, আপনি পুরোটা পড়তে পারেন। বিনিয়োগকারীর এক ক্যাটাগরির সাধারণ শেয়ারে মার্জিন ঋণ পাবেন, তবে মিউচুয়াল ফান্ড বা বন্ড ডিবেঞ্চারে এই সুবিধা পাবেন না। আগে এক ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড ট্রেড সেল বাই করা যদি লোন দিয়ে, কিন্তু এখন এটা অফ। এখন আর সে এক ক্যাটাগরির নর্মাল শেয়ার, এবং এই যে লোন করতে জেডও কিনা যায় না, বিও অনেকগুলো কিনা যায় না, জাস্ট এর মাঝে সবগুলো না। এই দেখেন এখানে আরো লেখা আছে, এক ক্যাটাগরির সাধারণ শেয়ারকে বোঝানো হয়েছে যা দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত, মানে জাস্ট এক ক্যাটাগরির সাধারণ যে অ্যাকচুয়াল ভালো ভালো শেয়ার ওইগুলা। তো এই কারণে যদিও এখানে আরো বলেন খসড়া বিধিমালাটি চূড়ান্ত নয়, জনমত যাচাইয়ের জন্য যাচাই করে এরপর জানানো হবে। কিন্তু এই দেখেন এখানে দুই ভাই উদ্দেশ্য দিয়েছেন, এইটা যদি হয় তাইলে মনে রাখবেন মিউচুয়াল ফান্ড সেক্টর কিন্তু আপাতত উঠবেই না, মরা সেক্টর। এর জন্য আমি বলবো সেক্টর থেকে যারা সাধারণ বিনিয়োগকারী দূরে থাকতে পারেন। আর দেখেন যদি বাড়ে এই সেক্টর কিন্তু আস্তে আস্তে এই জায়গায় আসবে, এই জায়গায় আসছে, এই জায়গায় আসবে। এবং মিউচুয়াল ফান্ড সেক্টর পুরোটাই যদি, আমি ভিডিও লম্বা হয়ে গেছে বেশি আলোচনা করতে চাচ্ছি না, কারণ ওভারঅল সেক্টরটাকে আপনাদের আমি জানানোর জন্য ভিডিওটা বানাইছি। অনেকে জানতেই চাচ্ছেন যে আমি মিউচুয়াল ফান্ড কিনবো নাকি, অনেকে আমার বলতেছেন, তো এদেরকে আমি আসলে কি বলবো, তাই এই ভিডিওটা বানানো। তবু 2-1টা মিউচুয়াল ফান্ড আপনাদের বলে দিয়ে যাই, কারণ আপনারা মিউচুয়াল ফান্ড অনেকে আছে কিনে বসে আছেন, এখন কি করবেন তাদের জন্য আমি দেখি কি কি আছে মিউচুয়াল ফান্ড। আমি আসলে মিউচুয়াল ফান্ড সব ট্রেড হয়ে, যেমন এবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড মনে আছে একটা, বাংলাটা চেঞ্জ করি, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সবাই এটার জন্য পাগল আমি দেখছি। এখানে এটা আমি একে রাখছিলাম এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খুব সুন্দর, এটা আমি অনেক আগে রাখছিলাম, খুব সুন্দর। এই জোনটা আমি রাখছিলাম মনে এইখানে, অলরেডি এই জোনের ভিতরেই আছে, হাই রেকমেডি, খুব সুন্দর করে এই জোন ক্যারি করে নামতেছে। এবং এই জোনটারে যদি আমি আর একটু দীর্ঘায়িত করি, জোনটা আসলে দেখেন এইদিকে আমি নিয়ে যাই আর একটু, এই জোনটা ধরে 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 ও নিচে নামতেছে। এবং এটা একটা ক্লাসিক সুন্দর ফ্ল্যাগ প্যাটার্ন, যে এইভাবে করে এইভাবে যদি হয়, যদি এই যে এইভাবে বাড়ছে এরপর এইভাবে নামাটা যদি এই জোনের ভিতরে থাকে, তাহলে চান্স আছে যদি এটা উপর দিকে ব্রেকআউট করে চান্স আছে বাড়তে, কিন্তু এটা খুবই রেয়ার। এখন আপাতত বাড়বে বলে আমি মনে করি না, যেহেতু এখান থেকে একটা গেইন দিচ্ছিল, এবি ব্যাংক 3 টাকা থেকে গেইন দিয়ে গেছিল 5 টাকায়। তাই আমি বলবো আপনারা যদি কিনতে চান তাহলে একবারে বটমে কিনেন, সেফ 3 টাকায় কিনেন, ঠিক 3 টাকায় যদি কিনেন এবং 3 টাকার পর এই আপার লেভেলটা ব্রেকআউট করে তাইলে একটা বাড়বে, লাভ আছে। আর যদি না করে তাহলে বাড়বে না। এবং এবি ব্যাংক ফার্স্ট আসলে বাড়বে না ভাই, এবি ব্যাংক ফিউচার ফান্ড নিয়ে আমি কিছু ইন্টারনাল খবর জানি, এখানে ওপেনলি পাবলিকে বলবো না, বাট আমি তো বিভিন্ন ব্রোকারেজে ঘুরি, নিয়মিত যাওয়া আসা করি, ব্রোকারেজের সাথে অনেকের সাথে আমার ভালো খাতির আছে, কথাবার্তা হয়। এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আসলে পুরোটাই আসলে গেমলিং চলতেছে, এখন আপনারা যেটা বুঝেন যা ভালো চিন্তা করেন, বাট এরকম মিউচুয়াল ফান্ড বেশিরভাগই গেমলিং আইটেম, পুরা মানে এগুলো বলে কয়ে গেমলিং হচ্ছে। কিন্তু একসময় মিউচুয়াল ফান্ড খুবই বাড়বে, এই জন্য আমরা যারা কিনবেন সাধারণ বিনিয়োগকারী ভাইদের আমি বলবো ভাই একটু সেফ সরে থাকাই বেটার, যেহেতু আমি সবার ভালো চাই। আর বাকি যারা কিনতে চান রিস্ক নিয়ে কিনতে পারেন, কিনলে আমি বললাম এই যে 3 টাকায় যত কমে পারেন কিনেন, 3 টাকা তার বটম, 3 টাকা 1 পয়সায় কিনেন, দেন 20 পয়সা 30 পয়সা বাড়লেই বেচে একটা লাভ প্রফিট পাবেন। এই হচ্ছে আজকের ভিডিও, ঠিক আছে তাহলে আজকের জন্য যাচ্ছি, ধন্যবাদ, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।